আচ্ছা, আজকে আমরা নেটওয়ার্ক লেয়ারের যে আইপি হেডারটা ছিল এই আইপি হেডার নিয়ে ডিসকাস করব। আইপি হেডার নিয়ে একটু ডিটেইলস আমরা ডিসকাস করার ট্রাই করব এখানে। হ্যাঁ, আমরা এটা দেখতে পারি। এই ইমেজটা দেখি। আচ্ছা, এই ইমেজটা দেখি। আমরা যখন নেটওয়ার্ক লেয়ার নিয়ে ডিসকাস করছিলাম তখন মোটামুটি এই ইমেজ নিয়ে কথা বলছিলাম। তারপর আমরা এখন আরো ডিটেইলস একটু কথা বলার ট্রাই করব। দেখুন, আমাদের এই আইপি হেডারটা লেন্থের এই সাইডটা কতটুকু আছে? 16 বিট 16 বিট, মানে টোটাল এই পাশ লেন্থ, মানে লেন্থ বলতে বোঝাচ্ছে আমি এই পাশটা আর কি। এখানে 16 বিট, এখানে 16 বিট, টোটাল মানে 32 বিট, তাই তো? তো আমাদের এখানে টোটাল ফিল্ড আছে কয়টা আমরা দেখি যদি একটু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ফিল্ড আছে। এই যে আমরা এই তিনটা ফিল্ড দেখতে পাচ্ছি না, 0 ডিএফ এমএফ, এই তিনটা ফিল্ড মানে একটা, এটাকে আমরা বলি ফ্ল্যাগ। যেমন আমরা যদি এখানে আসি দেখেন এই যে ফ্ল্যাগস একটা ফিল্ড, 3 বিটসের একটা ফিল্ড, কেমন 3 বিটসের। তো এই ফ্লাক্স ফিল্ডে অ্যাকচুয়ালি আসলে আমাদের তিনটা ভাগে ভাগ, 0 ডিএফ এমএফ। তো টোটাল আমাদের এখানে ফিল্ড আছে কয়টা বললাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই তিনটা মিলে একটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। আর এই নিচে যে দুটো আছে এই দুটো হচ্ছে অপশনাল। আচ্ছা, এখন টোটাল এই যে 12টা ফিল্ড যা আছে আমাদের এখানে, এই টোটাল 12টা ফিল্ডের সর্বোচ্চ আর সর্বনিম্ন ভ্যালুটা কত হবে? এখান থেকে কেউ কি বুঝতে পারতেছেন আমার? যে আপনি কি বলতে পারবেন যে এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুটা কত হতে পারে? সর্বোচ্চ 32। কেন সর্বোচ্চ 32 কিভাবে? আর কারো কোনো আইডিয়া? টোটাল আমি কয়টা বললাম ফিল্ড? ফিল্ড কয়টা বললাম? 12টা ফিল্ড। এখন এই 12টা ফিল্ডের ভিতরে আমার প্রত্যেকটা দেখেন, এই যে এই পাঁচটা, 1 2 3 4, এই চারটা মিলে টোটাল কত বিট সেট? টোটাল হচ্ছে আমার কত বিট সেট? 32 বিটস। তাহলে এই এই ফার্স্ট যেটা সেটা 32 বিট সেট, সেকেন্ড যে রোটা আছে সেটা কত বিট সেট? 32 বিট সেট, রাইট? থার্ড রো যেটা আছে সেটা কত বিট সেট? 32 বিট সেট। ফোর্থ রো সেটাও 32 বিটস। ফিফথ রো যেটা আছে সেটাও 32 বিটস। তাহলে যদি আমরা আহ এটা একটু করে নিই, দাঁড়ান ওয়েট। একটু খেয়াল করেন, এইখানে যে রোটা আছে সেটা 32 বিটসের। এই যে ফার্স্ট রো 32 বিটস, এখানে 32 বিটস, এটা 32 বিট, 32 বিট, 32 বিট। টোটাল পাঁচটা রো আছে কত বিটসের? 32 বিটসের। তো পাঁচটা রো যদি আমার 32 বিটসের হয় তাহলে টোটাল কত হলো আমার? 5 গুণ 32 বিটস কত হয়? 100, 160 বিট, তাই তো? এটুকু বুঝতে আশা করি সমস্যা নাই।
তো 160 বিটস যদি হয়, এটাকে যদি আমরা বাইটসে ভাগ করি তাহলে কত হবে একটু বলেন। আমার যদি 160 বিটস হয়, এটাকে যদি আমি বাইটসে ভাগ করি, কত ভাগ করতে হবে? 8টা দিয়ে না? সো দেখেন কত কত বাইট, 20 বাইট। তাহলে আমার এই আইপি হেডারটা সর্বনিম্ন কত হবে? 20 বাইটসের। ক্লিয়ার? আইপি হেডারটা আমার সর্বনিম্ন ভ্যালু কত হবে? সাইজটা 20 বাইটস। আচ্ছা, সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ হবে আমার আপ টু 60 বাইটস। 60 বাইটস কেন? এই যে আমার এখানে দেখেন অপশন আছে, এগুলো অপশনাল। কেমন? এই অপশনাল এগুলোতে আছে আরো 0 থেকে 14 বাইটস, সর্বোচ্চ হতে পারে 40 বাইটস পর্যন্ত। তাহলে এখানে হয়েছে, এখানে টোটাল, এই যে এখানে টোটাল আমার কত হয়েছে? 20 বাইট। আর এখানে অপশনাল কত আছে? 40 বাইট। তাহলে সর্বোচ্চ তাহলে কত হতে পারে টোটাল? 60 বাইটস, রাইট? যদি বলা হয় আইপি হেডার সর্বনিম্ন, আইপি হেডারের সর্বনিম্ন লেন্থ কতটুকু, তাহলে কি হবে? 20 বাইটস। আর সর্বোচ্চ 60 বাইটস। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আমাদের হিসাবটা আশা করি বোঝা গেছে। কেমন? আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে আরেকটু ভিতরের দিকে ঢুকবো। তো 60 বাইট যেটা আমি বললাম সেটা হচ্ছে কি নিয়ে আমার? ইনক্লুডিং অপশনস ফিল্ড। এই অপশন ফিল্ডস নিয়ে হচ্ছে আমার কত বাইটস? 60 বাইট। আর যে অপশন ফিল্ড বাদ দেই তাহলে আমার কত বাইটস হবে? 20 বাইটস টোটাল। আচ্ছা, এখন আমরা আসবো একটা একটা করে, আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমাদের টোটাল যে 12টা ফিল্ড এখানে আছে, এই 12টা ফিল্ড নিয়ে আমরা একটু আস্তে আস্তে ডিসকাস করার চেষ্টা করব। এখানে দেখেন আমার এখানে আছে কি? ডেটা। লাস্টে কি আছে? ডেটা। লাস্টে যে ডেটাটা আছে আমার, এটা কি অ্যাকচুয়ালি? এই ডেটাটাই হচ্ছে আমার মূল ডেটা। এই ডেটা আমি, ধরেন আমি একটা নোটপ্যাড ওপেন করছি, নোটপ্যাডে আমি অনেক কিছু লিখলাম, তাই না? এই নোটপ্যাডের ভিতরে আমি যে লিখতেছি, এগুলোই হচ্ছে আমার মূল ডেটা। আপনি একটা ইমেল করছেন, ইমেলে বডিতে যা লিখতেছেন, সাবজেক্টে যা লিখতেছেন, এগুলো হচ্ছে টুতে যা লিখতেছেন, আপনি যা ইনপুট দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার মূল ডেটা। কেমন? সো আমার এই যে ডেটা প্লাস হেডার, এই ডেটা প্লাস এই যে হেডার, ডেটা প্লাস হেডার, এই দুটাকে মিলে আমরা বলি কি? এই দুটাকে মিলে আমরা বলতে পারি ডেটা প্লাস আইপি হেডার। এই দুটাকে মিলে আমরা বলি ডেটাগ্রাম। দুইটাকে মিলে কি বলি? ডেটাগ্রাম। ঠিক আছে? আপনাদের আশা করি মনে আছে, আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে যখন আমরা ডিসকাস করছিলাম তখন কিন্তু আমার মূল ডেটাটা কিন্তু ছোট ছোট অংশে ভাগ হয়ে গেছিল, যেটাকে আমরা কি বলছিলাম? সেগমেন্ট বলছিলাম। আচ্ছা, সেগমেন্ট থেকে যখন আমার নেটওয়ার্ক লেয়ারে আসছিল তখন আমরা কি বলছিলাম? সেটাকে প্যাকেট, রাইট? এবং এই প্যাকেটটার ভিতরে আমার কি কি থাকে? ডেটা থাকে প্লাস আইপি হেডার থাকে। এবং আমরা এটাও বলছিলাম যখন প্যাকেট হয় তখন ওই সেগমেন্ট যখন হয় তখন আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে একটা হেডার যোগ ছিল, সেটাকে বলছিলাম টিসিপি হেডার। আর যখন নেটওয়ার্ক লেয়ারে আসে তখন একটা হেডার যোগ হয়, সেটাকে আমরা বলছি আইপি হেডার। এটাই হচ্ছে সে আমার আইপি হেডার। এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমার আইপি হেডার। কেমন? আর বাকি প্লাস আমার যে ডেটা, এটা, তো টোটাল এটাকে আমরা কি বলতে পারি? ডেটাগ্রাম। কি বলবো? ডেটাগ্রাম। এখন সরি, কার কোনো কোশ্চেন আছে? ক্লিয়ারলি বলতে হবে কোশ্চেন। কোথায় টিসিপি ইউটিপি? ও
ট্রান্সপোর্ট লেয়ারে, হ্যাঁ ট্রান্সপোর্ট লেয়ারে ইউডিপি হেডারও আছে, টিসিপি হেডার আছে, ইউডিপি হেডারও আছে। আচ্ছা, ইউডিপি হেডারটা অ্যাকচুয়ালি আসলে আরো টিসিপি হেডারে যেমন অনেক কিছু থাকে, ইউডিপি হেডারে কিন্তু এত কিছু থাকে না। আপনি যদি ইউডিপি হেডার দেখেন, ইউডিপি হেডারও পাবেন, নো ইস্যু। টিসিপি হেডার থাকলে ইউডিপি হেডারও থাকবে, থাকবে না কেন? এই যে আমার এটা হচ্ছে, এই দেখেন ইউডিপি হেডারে কিন্তু তেমন কিছু নাই। সোর্স পোর্ট নাম্বার, ডেস্টিনেশন পোর্ট নাম্বার, আমার এই যে হেডার প্লাস ডাটা, ইউডিপি চেকসাম এবং অ্যাপ্লিকেশন ডাটা, এইগুলোই। আর টিসিপি হেডারে কিন্তু অনেক কিছু থাকে, দেখছিলেন মনে হয় তাই না? এই যে সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, যেহেতু এখানে বেশি কিছু নয় দ্যাটস ওয়াই এটা নিয়ে আমি আর ডিসকাস করিনি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা একটা করে আসি। সেটা হচ্ছে এইখানে যে 12টা ফিল্ড আছে, এই 12টা ফিল্ডের আগে আমরা আরেকটা জিনিস একটু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে এমটিইউ। এমটিইউ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিটটা কি অ্যাকচুয়ালি আসলে সেটা আমরা একটু দেখি। ধরেন আপনার এখানে পিসি আছে, রাউটার আছে, সুইচ আছে, এখানে পিসি আছে, আপনি এখান থেকে যখন এখানে ডাটা পাঠাবেন, পিসি 1 থেকে যখন পিসি 2 তে যখন আপনি ডাটা ট্রান্সফার করার ট্রাই করবেন, ডেটাগুলো অ্যাকচুয়ালি আসলে কোন দিকে যাবে? এই পোর্টটা দিয়ে যাবে, তাই না? এই পোর্টটা দিয়ে তো যাবে। আপনি যে প্যাকেট পাঠাবেন নেটওয়ার্ক লেয়ারে যখন আসবে, তখন এই পোর্টটা দিয়ে কিন্তু আপনার প্যাকেটটা আলটিমেটলি যাবে। আবার রাউটারে যখন ঢুকবে তখন কোন পোর্ট দিয়ে ঢুকবে? এই পোর্টটা দিয়ে ঢুকবে। আবার যখন বের হবে তখন কোন পোর্ট দিয়ে বের হবে? এই পোর্টটা দিয়ে বের হবে। আবার যখন সুইচে যখন এন্টার করবে তখন কোন পোর্ট দিয়ে বের হবে? ঢুকবে এই পোর্ট। আবার যখন বের হবে তখন এই যে এই পোর্টটা দিয়ে বের হবে। তো আমার প্যাকেট বা ফ্রেম আমরা যেটাকে বলি না কেন, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় কি, যে আমার কোন একটা পোর্টের ভিতর দিয়ে বা ইন্টারফেসের ভিতর দিয়ে কিন্তু আমার বের হয়। এখন কথা হচ্ছে, আমার ডেটাটা বা আমার প্যাকেটটা যদি অনেক বড় হয়, আমার ইনফরমেশন যদি অনেক বড় হয়, লেটস সে আপনি 1 জিবি বা 5 জিবির কোন একটা ইনফরমেশন বা কোন একটা আইএসও ফাইল, কোন একটা ফাইল ডাউনলোড করতেছেন বা আপলোড করতেছেন, যখন আপনি ডাউনলোড করতেছেন বা আপলোড করতেছেন সেটা তো টোটাল কত? 5 জিবি। 5 জিবি মানে হিউজ পরিমাণ, অনেক বড় একটা ফাইল। তো এ তো এত বড় ফাইলকে অ্যাকচুয়ালি আসলে একসঙ্গে কি আমার এই ইন্টারফেস কি অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, এর ভিতরে এটা যেতে পারবে কিনা? আসলে এটা কিন্তু সম্ভব না। যেমন আমরা ট্রান্সপোর্ট লেয়ারে দেখছিলাম, আমার এই ফাইলগুলো কি হয়, ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, যেগুলোকে আমরা কি বলছিলাম বলেন? ট্রান্সপোর্ট লেয়ারে ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, সেগুলোকে কি বলছিলাম আমরা? হ্যাঁ হ্যাঁ, আছে না? আচ্ছা, সেগমেন্ট, তাই তো? আবার এই সেগমেন্টে যখন আমার নেটওয়ার্ক লেয়ারে আসে তখন সেটা কি হয়ে যায়? প্যাকেট। এখন এই ইন্টারফেসটা দিয়ে আমার এখান থেকে ডাউনলোড হোক বা আপলোড হোক, সর্বোচ্চ এই প্যাকেটের সাইজটা কত হতে পারে? আমার সর্বোচ্চ এই প্যাকেটের সাইজ হবে হচ্ছে 1500 বাইটস। কত? 1500 বাইটস। 1500 বাইটস এর উপরে কিন্তু আমার কোনো প্যাকেট যাবে না। কোনো প্যাকেট আমার 1500 বাইটস এর উপরে যাবে না। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখার ট্রাই করি, আমার আমার এই পিসি, আমার যেমন আমার ফিজিক্যাল যে পিসিটা আমরা দেখতে পাচ্ছেন আপনারা, আমার এই ফিজিক্যাল যে পিসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিসি যে ল্যান্ড পোর্ট আছে, এই ল্যান্ড পোর্ট দিয়ে সর্বোচ্চ কত বাইটসের প্যাকেট যেতে পারে? সর্বোচ্চ কত বাইটসের প্যাকেট আমার যেতে পারে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন, এই কমান্ডটা আমরা একটু এক্সিকিউট করব। পাওয়ার শেলে অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন করলাম। দেখেন, ইথারনেট আমার হচ্ছে, আমার মূল হচ্ছে কি ইথারনেট পোর্ট, রাইট?
আমার এখানে টোটাল কয়টা আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, আর এটা হচ্ছে লুপ ব্যাক, এটা ভিন্ন ইস্যু। তো আমার এই ইথারনেট পোর্ট, এই ল্যান পোর্টটা দিয়ে আমার কেবল কানেক্টেড। তো এই পোর্টটা দিয়ে, এই ইন্টারফেসটা দিয়ে আমার সর্বোচ্চ কত বাইটস যেতে পারে? 1500 বাইটস। এটাকে কি বলতেছে? এমটিইউ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। অর্থাৎ ম্যাক্সিমাম 1500 বাইটস এর ডেটা কিন্তু আমার এর ভিতরে যেতে পারবে। কেমন? এখন কথা হচ্ছে, এই যে 1500 বাইটস এমটিইউ সাইজ, এই এমটিইউ সাইজটা যে 1500 বাইট দেখতেছেন না, কিন্তু আমি যদি ট্রাই করি যে না আমি 1500 বাইটস এর আমি একটা প্যাকেট রিকোয়েস্ট পাঠাবো, তাহলে কিন্তু পারবে না। যেমন দেখেন, আমি এখানে গুগলকে পিং করতেছি, -f -l ফর লেন্থ কতটুকু? 1500 বাইটের প্যাকেট আমি পাঠাচ্ছি। আমার মেশিন থেকে আমি 1500 বাইটস এর প্যাকেট পাঠাচ্ছি কার কাছে? গুগলের কাছে। গুগলের কাছে যখন আমি 1500 বাইটস এর একটা 1500 বাইট লেন্থের একটা প্যাকেট আমি পাঠাবো, তখন সে আমাকে কি বলতেছে দেখেন, প্যাকেট নিডস টু বি ফ্র্যাগমেন্টেড বাট ডিএফ সেট। ডিএফ সেট ফ্র্যাগমেন্টেড মানে কি? যে এই যে 1500 বাইটসে আপনি প্যাকেট পাঠাচ্ছেন, এত বড় প্যাকেট আমি নিতে পারবো না, বা এই পোর্ট দিয়ে এত বড় প্যাকেট যেতে পারবে না। এটাকে কি করতে হবে? ফ্র্যাগমেন্টেড মানে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। ক্লিয়ার? সো কিন্তু এখানে বলা আছে বাট ডিএফ সেট। এই ডিএফ সেট কি সেটা আমি পরবর্তীতে আসতেছি, সেটা আমরা পরবর্তীতে দেখবো। এই যে এখানে দেখেন আমাদের ডিএফ এমএফ আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমি এমটিইউটা বোঝাচ্ছি। আমার এই পোর্টটা দিয়ে সর্বোচ্চ কত যেতে পারবে? 1500 বাইট। এটা কিন্তু ডিফল্ট সেট করা থাকে, কিন্তু এটা কিন্তু কম বেশি হয়। কম বেশি যে হয় না সেটা না, এটা কম বেশি হবে। এবং দেখেন আমার এখানে আমি যদি মাইক্রোটিক আমার রাউটারটা দেখাই, এখানে আমি ইন্টারফেসে যাই, যে কোনো একটা ইন্টারফেস, এই দেখেন এমটিইউ কত দেওয়া আছে? 1500 বাইটস। আমি আরেকটা ইন্টারফেস দেখি, এমটিইউ কত দেওয়া আছে? 1500 বাইটস। যে কোনো ইন্টারফেস 1500 বাইটস। এটা আমি রাউটার ইন্টারফেস গুলো দেখালাম। এখানে কিন্তু আমি আমার পিসির ইন্টারফেসও দেখাইছি। এখানে কিন্তু আমি আমার পিসির ইন্টারফেস আপনাদেরকে দেখাইছি। পিসি, এটা হচ্ছে পিসি ইন্টারফেস। পিসি ইন্টারফেসে কত দেওয়া আছে? 1500 বাইট দেওয়া আছে। তো বাই ডিফল্ট থাকে কত? 1500 বাইটস। কিন্তু অ্যাকচুয়ালি আসলে 1500 বাইটস এর প্যাকেট কিন্তু আপনি পাঠাতে পারবেন না। আমি সর্বোচ্চ কত বাইটস এর প্যাকেট পাঠাতে পারবো? যদি আমার 1500 বাইট সেট করা থাকে, তাহলে সর্বোচ্চ আমি কত বাইটস এর প্যাকেট পাঠাতে পারবো? সেক্ষেত্রে দেখেন, আচ্ছা সরি, এখানে আমি যদি আরেকটু কমে নেই, ধরেন 1500 বাইটস তো আমি পাঠাতে পারতেছি না, তাই না? এখানে সে বলতেছে নিডস টু বি ফ্র্যাগমেন্টেড। আমি একটা কাজ করতে পারি, আমি এখানে ধরেন 1472, 1472, সরি 1482, 1482 দিলাম। সেক্ষেত্রেও বলতেছে কি ফ্র্যাগমেন্টেড। আমি 82টা কেন দিলাম? 82 কেন দিলাম? বিকজ অফ 18টা বিট আমি যখন সুইচে কাজ করে, সে আরো 18টা বিট অ্যাড করে। ওইটুকু আপাতত বোঝার দরকার নাই, জাস্ট আমরা এইটুকু দেখি যে আমরা সর্বোচ্চ কত পাঠাতে পারি। যদি আমার 1500 বাইট ফিক্স থাকে, আমি এটাও পাঠাতে পারতেছি না। 1453 দেখেন, এটাও আমার কিন্তু পাঠানো যাচ্ছে না। আমি 1452 পাঠাচ্ছি। 1452তে কিন্তু সে পাচ্ছে। আমি আরেকবার দিলে সে পেয়ে যাবে 100%। কেমন? 0% লস।
100% গেছে। 1452 এত লেন্থ এত বাইটসের প্যাকেট কিন্তু সে সেন্ড করতে পারছে। তাহলে বাকি আমার থাকলো কতটুকু? টোটাল আমার ছিল 1500, এখান থেকে আমার কতটুকু পারছে? 1452। তাহলে 48 বাইটস কিন্তু সে কিন্তু পারে নাই, তাই না? 48 বাইট সে কমায় রাখছে। এর ভিতরে ভালো করে বোঝেন, এর ভিতরে আছে আমার 18 বাইটস আছে হচ্ছে আমার, এই যে এই 18 বাইটস আছে হচ্ছে যখন সে ডেটা লিঙ্ক লেয়ারে যায় তখন আরো 18 বাইট যোগ করে এই 1500 বাইটসের সাথে। এটা তো সে মূল ডাটা হিসেবে কাউন্ট করতেছে, তো আরো 18 বাইট হিসেবে সে মূল আমার যখন ডেটা লিঙ্ক লেয়ারে যাবে আরো 18 বাইট ধরে। তো তাহলে আমার থাকলো কত? আর 30 বাইট। এই 30 বাইটসটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে আমাদের এই যে আমাদের হেডার টেডার মিলে আছে না, এগুলো সর্বনিম্ন কত বলছিলাম আমরা? 20 বাইটস। তো সে 20 বাইটস এর সাথে আরো কিছু অ্যাড করে নিছে। তো আমার মূল ডেটাটা হচ্ছে আমার টোটাল 1500 বাইটস হলেও মূল ডাটা 1500 বাইটস সর্বোচ্চ, কিন্তু আপনি মূল ডাটা 1500 বাইটস হলেও এই 1500 বাইটস এর মধ্যে কিন্তু আরো আমার আইপি হেডার সহ। দ্যাটস ওয়াই আপনি যখন 1500 বাইট পাঠাচ্ছেন সে বলছে না 1500 বাইটস এর ডাটা আমি করতে পারবো না, কারণ আপনি যখন 1500 বাইট পাঠাচ্ছেন এর সাথে আরো হেডার টেডার যোগ হচ্ছে। কথা কি বোঝা গেছে? যেহেতু আমি 1500 বাইট বা সামথিং আরো কিছু পাঠাচ্ছি, আমি যখন ধরেন 1450 1460ও যদি পাঠাই সে বলবে না এটা আমি পারবো না। কেন পারবো না? বিকজ অফ আমি আমার এখানে 30 বাইটস আছে হচ্ছে আমার হেডার, আইপি হেডার, 18 বাইটস আছে হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ারে আপনার নেটওয়ার্ক ডেটা লিঙ্ক লেয়ারের হেডার। সো টোটাল এই আপনার 48 বাইট বাদ দিতে হবে। যদি 48 বাইট বাদ দিয়ে যদি আপনি পাঠাতে পারেন পাঠান, তাহলে আমি সেটা রিসিভ করব, আদারওয়াইজ আমি রিসিভ করব না। কিন্তু টোটাল 1500 বাইটস কেন বলছে? 1500 বাইটস এই কারণে বলছে আমার 1452 এটা হচ্ছে মূল ডেটা, এইটুকু সে সর্বোচ্চ, এই যে 1452 এইটুকু হচ্ছে মূল সর্বোচ্চ সে সেন্ড করতে পারবে। কিন্তু এটার সাথে আরো কি যোগ আছে? আমার আইপি হেডার যোগ আছে, প্লাস আমার যখন ডেটা লিঙ্ক লেয়ারে যাবে ওখান থেকে আরো 18 বাইটস আমার কাউন্ট হয়। কথা কি ক্লিয়ার? তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, তো টোটাল আমার ম্যাক্সিমাম ট্রান্সমিশন রেট তাহলে কতটুকু হলো? 1500 বাইটস ডিফল্ট এটা থাকে। এটাকে আপনি ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন? আপনি যদি চান যে না আমি আমার এটাকে চেঞ্জ করব, তাহলে দেখেন এই যে কমান্ড আছে, এই কমান্ডের সাহায্যে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি এটা অ্যাডমিন মোডে কিন্তু করতে হবে। আমি এখানে কতটুকু করলাম? এমটিও সাইজ কতটুকু দিছি? 1200 বাইটস। দেখেন ওকে। এখন আমি যদি আবার একটু দেখার ট্রাই করি, দেখেন আমার কতটুকু হয়েছে। তাহলে এই ইথারনেটে আমার ম্যাক্সিমাম ট্রান্সমিশন রেট কত আছে? 1200 বাইটস। কিন্তু মূল 1200 বাইটস এর ডেটা কিন্তু সে সেন্ড করতে পারবে না। কেন পারবে না? এই 1200 বাইটস এর ভিতরে আমি যখন কোনো কিছু পাঠাচ্ছি, প্যাকেট পাঠাচ্ছি, এই প্যাকেটের সাথে কি কি যোগ হয়? টিসিপি হেডার যোগ হয়, আইপি হেডার যোগ হবে, আবার নেটওয়ার্ক ডেটা লিঙ্ক লেয়ারে যায় আবার হেডার যোগ হবে, তাই না? সো দ্যাটস ওয়াই ফুল 1200 কিন্তু আমি পাঠাতে, মূল 1200 কিন্তু আমি পাঠাতে পারবো না। আমি দেখেন এখন যদি আমি আবার ট্রাই করে দেখি, এই যে 1452, আগে 52 পাঠাছিলাম না? আগে তো 52, দেখেন এখন কি বলতেছে? ডিএফ সেট নিড টু বি ফ্র্যাগমেন্টেড, আপনার এটা ফ্র্যাগমেন্ট করতে হবে। আপনি 1452 পাঠাতে পারবেন না, এটাকে আরো ছোট করতে হবে, কারণ আপনার আসি হচ্ছে কত? 1200। তো এটার থেকে আরো ছোট কম সাইজের প্যাকেট আপনাকে পাঠাতে হবে। ক্লিয়ার? এমটিওটা আশা করি বোঝা গেছে। এখন কথা হচ্ছে যদি এরকম হয় তাহলে অ্যাকচুয়ালি আসলে কি হয়? ধরেন এই যে এই আমার এই পোর্টে যদি আমার 1500 বাইট থাকে, বা এই পোর্টে
যদি আমার 1500 বাইট থাকে, তাহলে আমি প্যাকেট পাঠাচ্ছি 1600 বাইটসের, কেমন? বা এখন মনে করেন আমার এই পোর্টে কত আছে, 1200 বাইটস। এই মুহূর্তে আমার প্যাকেট কত আছে, এমটিইউ 1200 বাইটস। যদি আমি 1300 বাইটসের প্যাকেট পাঠাতে চাই, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? সে বলতেছে কি, নিডস টু বি ফ্র্যাগমেন্টেড। তার মানে সে প্যাকেট কিন্তু ড্রপ করে দিচ্ছে, আমাকে কিন্তু করতে দিচ্ছে না, রাইট? কেন করতে দিচ্ছে না? বিকজ ডিএফ সেট। ডিএফ সেট মানে হচ্ছে, এটা আমি এখন আপাতত একটু বলে রাখি, আমি আবার পরবর্তীতে আসবো, আবার এটা নিয়ে ডিটেইলস ডিসকাস করব। ডিএফ সেট মানে ডু নট ফ্র্যাগমেন্ট। এই ডু নট ফ্র্যাগমেন্ট এটা সেট করা আছে, সে বলে দিছে এটাকে তুমি ফ্র্যাগমেন্ট করবা না। দ্যাটস ওয়াই সে কিন্তু এটাকে কোনো ফ্র্যাগমেন্টেশন করতে পারতেছে না। যেহেতু ফ্র্যাগমেন্টেশন করতে পারতেছে না, দ্যাটস ওয়াই প্যাকেটটাকে ড্রপ করে দিচ্ছে সে। সেই প্যাকেটটা কিন্তু আর ফরওয়ার্ড করবে না। কিন্তু এখানে যদি ডিএফ সেট সেট করা না থাকে, হ্যাঁ, ডিএফ সেট এর ভ্যালু আছে, দেখেন এই যে এখানে আমরা ভ্যালু আছে, ডিএফ সেট যদি 0 থাকে, 0 মানে হচ্ছে 0 মিন্স ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট করো। 1 যদি থাকে, তাহলে 1 মিন্স নো ফ্র্যাগমেন্ট, কোনো ফ্র্যাগমেন্ট করা যাবে না। এখানে ডিএফ সেট মানে হচ্ছে 1 দেওয়া আছে, 1 মানে কি, কোনো ফ্র্যাগমেন্ট করা যাবে না। আমি 1452 সাইজের প্যাকেট, বাইটসের প্যাকেট পাঠাচ্ছি, ও বলছে তুমি যে প্যাকেটটা পাঠাচ্ছ, যেই সাইজের প্যাকেট পাঠাচ্ছ, এই সাইজের প্যাকেট কিন্তু তুমি ফ্র্যাগমেন্ট করতে পারবা না। তাহলে ফ্র্যাগমেন্ট যদি করতে না পারি, তাহলে কি সে 1200 বাইটসের আসে আবার অ্যালাউ করা 1452 নিবে? নিবে না। যদি এখানে ডিএফ সেট নট সেট থাকতো, তাহলে সে কি করত? তাহলে সে বড় একটা প্যাকেট সাইজটাকে ছোট অংশে ভাগ করে এই পাশে পাঠাইতো। এটা সিস্টেম নিজেই করত। কথা কি ক্লিয়ার? কোনো কোশ্চেন? এনি ডাউট? আচ্ছা, তো আমরা এমটিউটা বুঝলাম। এখন কিভাবে ভাগ হয় না হয় সেগুলো আমরা পরবর্তীতে আসতেছি। হ্যাঁ, আমরা আইপি হেডার যেটা ছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ফার্স্ট আছে আমাদের কি, ভার্সন। ভার্সন মানে কি, এই যে আপনি ডেটাটা পাঠাচ্ছেন, এটা থ্রু কি IPv4 ইউজ করে যাবে না IPv6 ইউজ করে যাবে? সো আপনার যদি IPv4 ইউজ করে যায়, তাহলে এইখানে আপনার লেখা থাকবে IPv4। এইটা থেকে এটা দেখে বোঝা যাবে যে এটা IPv4, কেমন? যদি IPv6 থাকে, যদি IPv6 থাকে, দেখেন আমরা IPv6 হেডারও দেখতে পারি ইচ্ছা করলে। আমার IPv6 হেডার, কোনটা গেল IPv6? এখানে দেখেন, এই যে এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে IPv6। IPv6 হেডারের ক্ষেত্রেও প্রথমে ভার্সন আছে, আমাদের IPv4 এর প্রথমে কি আছে, ভার্সন আছে। সো এই ফিল্ডটাতে IPv4 ইউজ করা হচ্ছে, এই ডাটাটা কি IPv4 এর ডাটা নাকি এটা IPv6 এর ডাটা, সেটা এই ফিল্ডটাতে কিন্তু অ্যাসাইন করা থাকে। এবং এই যে IPv4 এবং IPv6, এটা অ্যাসাইন করবে কত বিটস দিয়ে? 4টা বিটস দিয়ে। কারণ সর্বোচ্চ এটা অ্যাসাইন করার জন্য কত বিট ইউজ করবে সে? 4 বিটস ইউজ করবে। এখন আমার যদি এরকম থাকে, IPv4 যদি 4 বিটস এর হয়, তাহলে আমার ওখানে কি থাকবে? জাস্ট এরকম একটা ভ্যালু থাকবে, যেটা দেখে সে বুঝে নেবে এটা কোন কত কিসের, এটা IPv4 ভার্সন। তো টোটাল আমার সর্বোচ্চ টোটাল বিটস কত লাগবে? আমার এখানে 4টা বিট লাগবে ভার্সনটা, সে তাকে ওই প্যাকেটের মধ্যে ভার্সনটা ইনক্লুড করতে। আচ্ছা, দেন তারপর কি আছে, হেডার লেন্থ। 4 বিটস এর হেডার লেন্থ আছে এখানে। 4 বিটস এর হেডার লেন্থটা কি? 4 বিটস এর হেডার লেন্থটা কিছুই না। আমরা যদি একটু চিন্তা করি অন্যভাবে, লেটস সে আপনার একটা কুরিয়ার করে কোনো কিছু পাঠানো হয়েছে, মনে করেন একটা বক্সের ভিতরে কোনো কিছু পাঠাইছে।
এই যে আমরা আইপিভি হেডার সম্পর্কে ডিসকাস করতেছি, আইপিভি হেডার সম্পর্কে যে আমি ডিসকাস করতে, এই আইপিভি হেডারটা অ্যাকচুয়ালি আসলে কি? আপনার যদি ধরেন আপনার একটা বক্স, এই বক্সের ভিতরে কিছু ইনফরমেশন কিন্তু ভিতরে আছে, বা কোনো জামা কাপড় হোক, কোনো ল্যাপটপ হোক, কোনো কম্পিউটার হোক, মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবেন। তাহলে এখানে কি থাকে? এখানে আপনার প্রাপক, প্রেরক, অনেক ইনফরমেশন থাকে না? কোথায় যাবে, কে পাঠাচ্ছে, তার মোবাইল নাম্বার, কোথায় যাবে, তার মোবাইল নাম্বার, এইগুলোই অ্যাকচুয়ালি উপরে যে জিনিসগুলো, মূল ডেটার উপরে আবরণ করে আমি উপরে যেটা দিচ্ছি, যেটা আসলে অ্যাকচুয়ালি আমার এই মূল ডেটাকে পৌঁছাতে সাহায্য করবে, এগুলো হচ্ছে আমার হেডার। মূল যে ইনফরমেশনটা, আমার মূল, এখানে আমার কিছু কাপড় চোপড় থাকতে পারে, আমার একটা কম্পিউটার থাকতে পারে, আমার একটা কি থাকতে পারে, লেটস সে আমার বই খাতা থাকতে পারে, বিভিন্ন ধরনের জিনিস আমি কিন্তু আমরা পার্সেল করি। তো ওই উপরে যে জিনিসগুলো ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশন থ্রু দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আসলে আপনার মূল ইনফরমেশনটা কিন্তু অন্যের কাছে যায়। ওই উপরে ইনফরমেশন যদি ভুল থাকে বা উপরে ইনফরমেশন যদি না থাকে, আপনার এখানে যত কম দামি হোক আর বেশি দামি ইনফরমেশন হোক, সে কিন্তু প্রসিড করতে পারবে না, যেতে পারবে না। অর্থাৎ ওই ইনফরমেশন গুলো ছাড়া আপনার মূল জিনিসের কোনো দাম নাই, ভ্যালু নাই, কারণ সে ট্রান্সফার হতে পারবে না। যদি ট্রান্সফার হতে হয় তাহলে কি লাগবে? প্রাপক কোথা থেকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার কাছে যাবে, তার মোবাইল নাম্বার কি, হ্যানতেন অনেক কিছু কিন্তু ইনফরমেশন গুলো লাগে। এখন কথা হচ্ছে, ধরেন আপনার একটা খাম গেছে, চিঠির খাম, এর ভিতরে চিঠি আছে। তো এখানে দেখবেন অনেক সময় হয় না, বা চিঠি খাম হোক বা কোনো একটা পার্সেল হোক, এদিক দিয়ে কাটা কাটার মতো অপশন থাকে, কেচি দ্বারা দেখায় না, কেচি দ্বারা কাটে এদিক দিয়ে, দেখছেন কখনো? আপনারা যখন দেখবেন যে বাজার থেকে ওটস স্যালাইন যখন কেনেন, ওটস স্যালাইন উপর দিয়ে দেখবেন যে কোথা দিয়ে কাটা যায়, খেয়াল করছেন কেউ কখনো? তো ওই ওদিক থেকে যদি না কেটে আপনি যদি একদম মাঝখান দিয়ে বা নিচ দিয়ে কাটা শুরু করেন, তাহলে কি হবে? ইনফরমেশন গুলো, ডেটা গুলো পড়ে যাবে, তাই না? অর্থাৎ আপনার ওটস স্যালাইন কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার কিন্তু ওখানে একটা দাগ দেওয়া আছে, যে এই দাগ বরাবর আপনি যদি কাটেন, আপনি আপনার মূল ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন। সো আমার এই যে এখানে, আমার এখানে যে এই যে হেডার লেন্থ আছে, এটা হচ্ছে কি 4 বাইটস, 4 বিটস এ হেডার লেন্থ। এটা হচ্ছে আমি কোনটুকু ডেটাটা আলাদা করলে, কতটুকু ডেটা আমি আলাদা করলে আমি আমার মূল ডেটা পাবো। এই সহজ কথা বলতে পারেন, এই মূল আমার যে কাটার যেইটুকু, অর্থাৎ এই যে এইটুকু বাদ দিলে, কতটুকু বাদ দিলে আপনার মূল ডেটা পাবেন, এইটুকু বাদ দিলে কি, বা এইটুকু কেটে ফেললে কি আমি আমার মূল ডেটাটা পাবো। তো এটাই হচ্ছে হেডার লেন্থ। অর্থাৎ ওই হেডারটা কতটুকু লেন্থের, সেই লেন্থে হচ্ছে আমার টোটাল। যদি ধরেন এই যে সর্বনিম্ন হেডার লেন্থ কতটুকু বলেন, সর্বনিম্ন হেডার লেন্থ কতটুকু, কথা বলে না। আইপি হেডার লেন্থ সর্বোচ্চ সর্বনিম্ন কতটুকু? সর্বনিম্ন 20 বাইটস। কি এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে কিভাবে? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুললে হবে বাবুরা? সো এখানে দেখেন 20 বাইটস এর হেডার লেন্থ। তো এই 4 বিটস যেটা আছে, সেখানে সে যাচাই করে বলে দিবে যে এখানে কত বাইটস আছে আপনার হেডার লেন্থ। ওই হেডার লেন্থটুকুকে আপনি বাদ দিবেন। এখানে যদি আপনার হেডার লেন্থ থাকে 20 বাইটস, সে বলবে 20 বাইটস বাদ দেন, তাহলে আপনি আপনার মূল ডাটা পাবেন। ওখানে যদি থাকে 30 বাইটস, ওখানে বলা থাকবে 30 বাইটস, আপনার মূল ডাটা 30 বাইটস, আপনি এটা বাদ দেন। কথা কি বোঝা গেছে? অর্থাৎ আমার হেডার লেন্থ কতটুকু আছে, সেটাই এখানে আমার যাচাই করাতে হবে। মানে এখান থেকে আমি বলতে পারবো যে আমার এই হেডার লেন্থটা হচ্ছে এতটুকু। কারো কোনো কোশ্চেন? কোশ্চেন আছে কোনো? সো এখানে
আমার কত বিটস টোটাল 4 বিটস। 4 বিট যদি হয় 0 0 সর্বোচ্চ সর্বনিম্ন, তাই না? সর্বোচ্চ কত হবে 1 1 1, তার মানে 0। এখানে কত 15, তাই না? এখন দেখেন, তো এখানে আমার সর্বনিম্ন যদি হইতে হয়, ভালো করে বোঝেন, সর্বনিম্ন যদি হইতে হয় তাহলে আমার কত লাগবে 20 বাইটস লাগবে, 20 বাইটস লাগবে কিনা? তাহলে আমার এখানে ধরেন আমি ধরলাম প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3 4 5 6 7, এইভাবে আস্তে আস্তে কত আসবে 15 আসবে। 15 পর্যন্ত আসবে না? 0 থেকে শুরু করে 15 পর্যন্ত আসবে। এখন এই যে 15 পর্যন্ত আসতেছে, 15-র সাথে অ্যাকচুয়ালি আপনি গুণ করবেন কত দিয়ে? 4 দিয়ে। কত দিয়ে গুণ করবেন? 4 দিয়ে গুণ। 4 দিয়ে গুণ করলে কত হয় 16। এখানে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে 0, 4 দিয়ে গুণ করলে 4, 4 দিয়ে গুণ করলে 8, 4 দিয়ে গুণ করলে 12, 4 দিয়ে গুণ করলে 16। এখানে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে কত আসবে 20। তার মানে হচ্ছে আপনার এই হেডার লেন্থ মিনিমাম মিনিমাম আপনার এখানে 5 হিসেবে কনসিডার করা থাকবে। হেডার লেন্থটা কি থাকবে? মিনিমাম 5 থাকবে। তার মানে মিনিমাম কত থাকতে হবে 0 1 0 0। যদি এখানে 0 1 0 0 থাকে, সে বুঝে নিবে এখানে 5 আছে, ওকে ফাইন, 5 এর সাথে 4 গুণ করে 20, তার মানে 20 বাইটস আছে। কথা বোঝা গেছে? যদি থাকে এখানে 6, 5 এর সাথে, সরি 5 তো এটা 0 1 0 1, অর্থাৎ আপনার হেডার লেন্থ সর্বনিম্ন কত থাকতে পারবে 0 1 0 1। যদি এরকম থাকে, লেটস সে এরকম আছে, তার মানে এটা কত 6। তার মানে সে ধরে নেবে, সিস্টেম ধরে নেবে কি এখানে হেডার লেন্থ কত 24 বাইটস। তাহলে সেই 24 বাইটসটাকে রিমুভ করবে মূল ডাটা থেকে। বোঝা গেছে কথা? আমার এই মূল ডাটা থেকে সে কি করবে, উপর থেকে 20 বাইটসটাকে রিমুভ করবে। সে বুঝবে 20 বাইটসটাকে আমি রিমুভ করলে আমি আমার মূল ডাটাটা পাবো। তাহলে এখানে কিন্তু আপনার সর্বনিম্ন কত থাকতে পারে 0 1 0 1। সর্বনিম্ন তাহলে কত 5, 5-এর নিচে কিন্তু থাকতে পারবে না। কেন পারবে না? বিকজ অফ আমাদের আইপি হেডার লেন্থ সর্বনিম্ন কত 20 বাইটস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে টাইপ অফ সার্ভিস। একটু এগুলো ভালো করে দেখেন, বিকজ অফ যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করেন। বিকজ অফ আমি যতদূর দেখছি, আমি কিন্তু এই পর্যন্ত কোনো বাংলা কোনো ভিডিও পাই নাই এগুলোর উপরে। তো এগুলো কিন্তু কোনো বাংলা কোনো ভিডিও আপনি পাবেন না, আমার খোঁজা পর্যন্ত আমি পাই নাই। সো যদি কোনো কোশ্চেন থাকে, উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন ইউ ক্যান আস্ক মি। দেন তারপরে দেখেন আছে টাইপ অফ সার্ভিস। টাইপ অফ সার্ভিস হচ্ছে কত বিটসের 8 বিটসের। হোয়াট ইজ টাইপ অফ সার্ভিস? টাইপ অফ সার্ভিসটা দেখেন, টাইপ অফ সার্ভিস ইজ 8-bit field that is used for quality of service, কস কোয়ালিটি অফ সার্ভিস। অর্থাৎ আপনার যেই সার্ভিসটা আপনি যে প্যাকেট পাঠাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আসলে কি লো লেটেন্সিতে কাজ করবে না হাই লেটেন্সিতে কাজ করবে, কি করবে, কিভাবে কাজ করবে না করবে সেগুলো বোঝায়। লেটস সে আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি, আপনি কুরিয়ার করে একটা পার্সেল পাঠাচ্ছেন। অ্যাজিউম আপনার এই পার্সেলের ভিতরে থাকবে হচ্ছে একটা ল্যাপটপ। যদি ল্যাপটপ থাকে, আপনি একটু উপরে যদি লিখে দেন যে এটা ল্যাপটপ, প্লিজ ক্যারি দ্য সেন্সিটিভ ওয়ে, যদি এই ইনফরমেশনটা থাকে,
ভালো করে বোঝেন। তাহলে কি করবে, কুরিয়ার সার্ভিস যারা দিয়ে থাকে, যারা আপনার বহন করে নিয়ে যায়, ট্রান্সফার করে নিয়ে যায়, তারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু জোরে ফেলে দেবে না, কারণ তারা জানে এই জিনিসটা কিন্তু সেন্সিটিভ। আপনার যদি ওই ভিতরে কোনো কাচের কোনো জিনিস থাকে, আপনি উপর দিয়ে লিখে দেবেন গ্লাস প্রোডাক্ট, তো যখন এই লেখা থাকবে গ্লাস প্রোডাক্ট, তখন কিন্তু সেই জিনিসটাকে কিন্তু অনেক সেন্সিটিভ ওয়েতে কিন্তু ক্যারি করবে, রাইট? কিন্তু ওখানে যদি লেখা থাকে ক্লথ, তাহলে সে কি করবে, লেখা আছে ক্লথ, তাই এটা ফেলায় দাও। ফেলায় দাও বলতে আমি বুঝাচ্ছি যে ইগো না, এটা আপনি ধরে চাইলে অন্য জায়গায় রাখতে পারেন, কারণ সে জানে যে এটা যদি আমি চাইলে অন্য জায়গায় রাখি, তাহলে কিন্তু এতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি লেখা থাকে গ্লাস প্রোডাক্ট, যদি লেখা থাকে ল্যাপটপ, তাহলে কি ছেলে ফেলে দেবে? সেটা কিন্তু কখনো চালবে না। কেন? কারণ এখানে লেখা আছে এটা, এই সার্ভিসটা আমি কিভাবে দিব, কিভাবে আমি এটাকে অ্যাকচুয়ালি ক্যারি করে নিয়ে যাব। সো এই জিনিসটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। আপনি যেই প্রোডাক্ট, আপনি যে ইনফরমেশনটাকে নিয়ে যাচ্ছেন, সেটার প্রায়োরিটি কি, সেটা লেটেন্সি কেমন হবে, এই জিনিসগুলো আমার হচ্ছে এই ফিল্ডটাতে বলা থাকে। এবং এই ফিল্ডটাতে বলা থাকবে এটা কত বিটসের, 8 বিটসের। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন টোটাল লেন্থ। টোটাল লেন্থ হচ্ছে কত বিটসের, 16 বিটসের টোটাল লেন্থ। তাহলে টোটাল লেন্থটা কি, আমরা এখানে একটা দেখছি কিন্তু হেডার লেন্থ, এটা হচ্ছে আইপি হেডার লেন্থ, কেমন? আর টোটাল লেন্থটা কি, টোটাল লেন্থ দেখেন, এই যে আমরা হেডার লেন্থ দেখছিলাম, হেডার লেন্থ ফিল্ড ভ্যালু ইনটু 4 বাইটস, 4 বাইটস সে গুণ হয়। আচ্ছা, এখন আসেন আমাদের টোটাল লেন্থের কথা আমরা বলছিলাম। কে ভাইয়া? হ্যাঁ জয় ভাই বলেন। আমরা এখানে প্রায়োরিটি সেট করে দিতে পারি, বুঝতে পারছেন? আমি দেখি, আমি এখানে পাই কিনা, আমি এটাতে আগে কখনো চেক করিনি, একটু ওয়েট করেন, দাঁড়ান দেখি। এই দেখেন চেঞ্জ ডিএসসিপি, ডিএসসিপি, এটা ডিএইচসিপি না, ডিএসসিপি, টস টার্ম অফ সার্ভিস। হ্যাঁ, এখানে দেখেন এই যে ফ্রম প্রায়োরিটি টু হাই 3 বিট সেট, কেমন? এখানে আমার প্রায়োরিটি সেট করতে পারেন আপনি, বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমার কোন ডেটার প্রায়োরিটি কত হবে না হবে, এইগুলো হচ্ছে আমরা এই ফিল্ডটাতে বলে দেব, এই ফিল্ডটাতে। ঠিক আছে জয়েল ভাই? আচ্ছা, এখন আসে আমার টোটাল লেন্থ। থ্যাংক ইউ। আচ্ছা, টোটাল লেন্থ, টোটাল লেন্থটা কি, হেডার লেন্থ প্লাস পেলোড লেন্থ। টোটাল বলতে কি বোঝাচ্ছে, সবটুকু, তাই না? সবটুকু বলতে কি বলতেছে, যে আমার এই যে এখানে যা আছে মূল পুরাটুকু, আমার এইটুকু হচ্ছে হেডার, আর এইটুকু হচ্ছে আমার মূল ডেটা। পেলোড বলতে বোঝায় কি, আপনার মূল যে ডেটাটা আছে সেটা হচ্ছে আপনার পেলোড। মূল ডেটাটাকে কি বলা হয়, পেলোড বলা হয়। তাহলে আইপি হেডার যেটা আছে সেটা থাকবে, প্লাস মূল যে ডেটা সেটা থাকবে। কারণ আইপি হেডারের ভিতরে আপনার অপশন এই 40 বাইটস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মিনিমাম কি থাকবে, এই 20 বাইটস কিন্তু থাকবে। তাহলে এই 20 বাইটস প্লাস আপনার যে ডেটা, এই মিলে হচ্ছে কি টোটাল লেন্থ। এবং এই টোটাল লেন্থে ক্যালকুলেট করা হয় কত বিটস দিয়ে, 16 বিটস। এখন 16 বিটস যদি হয়, আপনারা একটা হিসাব করে আমাকে বলেন, 16 বিটস হলে সর্বোচ্চ তাহলে টোটাল মানে ভ্যালুটা কত হয়? 16 বিটস নিয়ে মানে সর্বোচ্চ ভ্যালু কত হয়, 2 টু দি পাওয়ার 16, রাইট? 2 টু দি পাওয়ার 16 মানে কত, আমাকে একজন বের করে দেন। কেউ পারবেন 2 টু দি পাওয়ার 16 মানে কত আমাকে বের করে দিতে? পঁয়ষট্টি হাজার 535। তাহলে এখন, তাহলে মিনিমাম টোটাল লেন্থ আর ম্যাক্সিমাম টোটাল লেন্থ,
মিনিমাম টোটাল লেন্থ কতটুকু হবে আর ম্যাক্সিমাম টোটাল লেন্থ কতটুকু হতে পারে। মিনিমাম টোটাল লেন্থ যদি হয়, ধরেন আপনি একটা নোটপ্যাড ওপেন করে আপনি নোটপ্যাডে কোনো কিছু ইনফরমেশন দেন না, এটা পাঠিয়ে দিচ্ছেন, তো এটাও তো ইনক্যাপসুলেটেড ডাটা, তাই না? কিন্তু এর ভিতরে কিছু আছে নাই, তাহলে কিন্তু কি থাকবে, শুধু আইপি হেডারটা থাকবে, রাইট? তো শুধুমাত্র আমরা 20 বাইটস থাকবে। সো মিনিমাম টোটাল লেন্থ হবে কত, 20 বাইটস প্লাস 0 বাইটস ডাটা। কারণ ডাটা আপনার জিরো থাকতে পারে, কোনো ডাটা নাও থাকতে পারে, কিন্তু কোথা থেকে যাচ্ছে কোথায় যাবে সেটা কিন্তু অবশ্যই থাকবে। সো মিনিমাম টোটাল লেন্থ অফ ডেটাগ্রাম সেটা কি, 20 বাইটস। আর ম্যাক্সিমাম টোটাল লেন্থ অফ ডেটাগ্রাম কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ 16 বিট ওয়ার্ড, তার মানে 65,535 বাইটস। ক্লিয়ার? এই 65,535 মানে হচ্ছে টোটাল আপনার এখানে ওই ডেটাও আছে, হেডারও থাকবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন? আচ্ছা, এটা আমরা ভিডিওটা পজ করি, হ্যাঁ, তারপরে রোটাতে আমরা যাব।